আসসালামু আলাইকুম। আপনি যদি ২০২৫ সালের মধ্যে অস্ট্রেলিয়া অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। কেননা হাই কমিশন ফর দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ ক্যানাবেরা অস্ট্রেলিয়া তথ্য মোতাবেক বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া লিগ্যাল প্রসেসিংয়ে স্কিল্ড ওয়ার্কার হিসেবে মুভ করার জন্য যতগুলো ভিসা সাবসিডি প্রোগ্রাম রয়েছে তার মধ্যে নাম্বার 1ই হচ্ছে সাবক্লাস 189 ভিসা স্কিম। এই ভিসা স্কিমের ভিত্তিতে আপনি সরাসরি বাংলাদেশ থেকে বৈধভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই পরিবারসহ ডিরেক্ট নাগরিকত্ব নিয়ে অস্ট্রেলিয়াতে যাইতে পারবেন 100% প্র্যাকটিক্যালি। এবং সবচেয়ে বড় খুশির বিষয় হচ্ছে এই সাবক্লাস 189 তথা স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসার মাধ্যমে আপনারা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো জব অফার লেটারের প্রয়োজনীয়তা নাই। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। আপনি ডিরেক্ট পিআর অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে সরাসরি লিগ্যাল প্রসেসিংয়ে অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবেন এই ভিসার মাধ্যমে। যার পরিপ্রেক্ষিতে আপনি অস্ট্রেলিয়া যাওয়ার পরবর্তীতে স্টাডি কিংবা ওয়ার্ক দুই ধরনের ফ্যাসিলিটিসই পাবেন এই ভিসায়, যেহেতু আপনি সরাসরি নাগরিক হিসেবে অস্ট্রেলিয়া মুভ অন করবেন। এবং এর পরবর্তীতে আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য ভিসা স্পন্সরশিপ প্রোভাইড করতে পারবেন, তথা আপনি তাদেরকেও আপনার ডিপেন্ডেন্ট হিসেবে সাথে নিয়ে যাইতে পারবেন। এবং সব থেকে বড় খুশির বিষয় হচ্ছে এই ভিসা নিয়ে আপনারা অস্ট্রেলিয়া মুভ অন করার জন্য আপনাদের কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে 1 টাকাও পেমেন্ট করতে হবে না। শুধুমাত্র আপনার বয়স 45 ইয়ার্সের নিচে হলেই আপনি 100% প্র্যাকটিক্যালি লিগ্যাল ওয়েতে বাংলাদেশ থেকেই সরাসরি পিআর নিয়েই অস্ট্রেলিয়াতে মুভ অন করতে পারবেন এই সাবক্লাস 189 ভিসার মাধ্যমে। বেসিক্যালি এই ভিসাটি একটি পয়েন্ট বেসড ভিসা, দ্যাটস ওয়াই আপনারা নর্মাল কিছু ক্রাইটেরিয়া এবং এলিজিবিলিটি মেনটেন করতে পারলে এই ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকেই অস্ট্রেলিয়া মুভ অন করতে পারছেন। সো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো হচ্ছে বেসিক্যালি আপনার বয়স 45 ইয়ার্সের নিচে হতে হবে এবং অবশ্যই আপনার যে অকুপেশনাল কোয়ালিটি রয়েছে সেটার উপর আপনার স্কিল্ড অ্যাসেসমেন্ট করা থাকতে হবে। এখানে স্কিল্ড অ্যাসেসমেন্ট বলতে বোঝানো হয়েছে, ধরেন আপনি একজন ফার্ম ওয়ার্কার, ঠিক আছে, কিংবা আপনি একজন কার্পেন্টার। তো সেক্ষেত্রে আপনার যে কাজের দক্ষতা রয়েছে সেটার উপর আপনার যে এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা আছে ওইটা নিয়ে আপনার অস্ট্রেলিয়ান লিস্টেড কিছু ইমিগ্রেশন অফিসার রয়েছে যাদের কাছে আপনি আপনার ওই ডকুমেন্টসগুলো পাঠালেই তারা আপনার স্কিল অ্যাসেসমেন্ট করে আপনাকে লিগ্যাল নথি দিয়ে দিবে। আপনাদেরকে যদি আমি আরও সহজভাবে বোঝাতে যাই, ধরুন আপনি একজন কার্পেন্টার। তো দ্যাটস ওয়াই আপনি একজন কার্পেন্টার হিসেবে এই ভিসায় যাইতে পারবেন কিনা তার জন্য সর্বপ্রথম আপনারা অস্ট্রেলিয়ান শর্টেজ অকুপেশন লিস্টটা চেক করবেন এবং সেখানে আপনি দেখতেই পাচ্ছেন স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসার থ্রু একজন কার্পেন্টার হিসেবে আপনি অবশ্যই যাইতে পারবেন, কজ এটা তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী রয়েছে এবং যেটা কিনা আপনি স্কিল অ্যাসেসমেন্ট করিয়ে নিতে পারবেন। এরকমভাবে আপনার যে অকুপেশনাল কোয়ালিটি রয়েছে সেটা যেটিই হোক না কেন সেটা আপনারা তাদের এই গভর্নমেন্ট পোর্টালে এসে সার্চ দিলেই পাই যাবেন এবং সেটি অনুযায়ী আপনারা এই ভিসার জন্য এলিজিবল কিনা সেটিও আপনারা এখানে দেখতে পাবেন। সো বেসিক্যালি মুদ্রা কথা হইতেছে এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে এসে আপনারা আপনাদের যে অকুপেশনাল কোয়ালিটি রয়েছে বর্তমানে সেটা চেক করে নেবেন যে সেটা এলিজিবল কিনা এবং সে অনুযায়ী তারা স্কিল অ্যাসেসমেন্ট দিচ্ছে কিনা। মুদ্রা কথা হচ্ছে তারা স্কিল্ড ওয়ার্কার খুঁজতেছে এবং আপনার এই ভিসা নিয়ে অস্ট্রেলিয়া মুভ অন করার জন্য অবশ্যই আপনাকে স্কিল্ড হতে হবে। দ্যাটস ওয়াই আমরা যদি এখানে রুফ টাইলার লিখে সার্চ করি তাহলে আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন একজন রুফ টাইলার কিংবা রুফ প্লাম্বারও কিন্তু এই ভিসায় অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এলিজিবল। সো নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন আপনার যে অকুপেশনাল কোয়ালিটি রয়েছে সেটা সিম্পলি আপনি তাদের এই হোম অ্যাফেয়ার ফরেন যে অফিসিয়াল প্ল্যাটফর্মটি রয়েছে তাদের স্কিল্ড অকুপেশন লিস্টটা চেক করার জন্য সেখানে এসে আপনারা আপনাদের অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী সার্চ দিয়ে দেখে নেবেন আপনারা এই ভিসার জন্য এলিজিবল কিনা। ওকে, সো আপনারা চেক করে দেখে নিয়েছেন আপনারা এলিজিবল, দেন আপনারা স্কিল অ্যাসেসমেন্ট কীভাবে করবেন চলুন সেটি দেখাই দিই। সো যেমনটা আমরা বলেছিলাম স্কিল অ্যাসেসমেন্ট করার জন্য আপনাদেরকে স্কিল অ্যাসেসমেন্ট অথরিটির সাথে কানেক্ট করতে হবে। তার জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অলরেডি অনেকগুলা স্কিল্ড অ্যাসেসমেন্ট অফিসারদের যে অফিসিয়াল কন্ট্রাক্ট ইনফো রয়েছে সেটা তারা দিয়ে দিয়েছে। আপনারা এই ইনফো থ্রু সরাসরি তাদের সাথে কানেক্ট করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে তাদের এই লিস্টটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে আপনাদের অকুপেশনাল কোয়ালিটি যদি থাকে সেটি অনুযায়ী আপনারা আপনাদের স্কিল অ্যাসেসমেন্ট করে নিতে পারবেন এখানে উল্লেখিত যে অফিসার্স কোম্পানিগুলো লিস্ট রয়েছে তাদের মাধ্যমে। দেন সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনার হাতে স্কিল অ্যাসেসমেন্ট অ্যাপ্রুভাল লেটার চলে আসবে, যার মানে আপনার ভিসাটা প্রায় 70% কনফার্ম হয়ে গেছে। ওকে, সো যেমনটা আমরা বলতেছিলাম আপনার বয়স 45 ইয়ার্সের নিচে এবং আপনি আপনার স্কিল অ্যাসেসমেন্টটাও অ্যাকুরেটলি করে নিয়েছেন। এর পরবর্তী পদক্ষেপে তৃতীয় ধাপে আপনাকে আরেকটি কাজ করতে হবে,
সেটি হচ্ছে বেসিক্যালি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অর্থাৎ ইওআই, যেটাকে আপনি সহজভাবে যদি আমি আপনাকে বোঝাইতে চাই, বেসিক্যালি আপনি ওই দেশে যে আপনার যে কাজের দক্ষতা অনুযায়ী আপনি স্কিল অ্যাসেসমেন্ট করেছেন ওইটা অনুযায়ী নিশ্চয়ই আপনি কাজ করতে চাচ্ছেন, তাই না? সো তাদেরই গভর্নমেন্ট একটা পোর্টাল থেকে আপনাকে এই কাজের জন্য আগে থেকেই আবেদন করে রাখতে হবে, যার পরিপ্রেক্ষিতে আপনি ওই দেশে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনি আপনার রাইট স্কিল অনুযায়ী কাজ করতে পারবেন কিংবা কাজ পেয়ে যাবেন এবং হ্যান্ডসাম একটা স্যালারিতে পাবেন। এই প্ল্যাটফর্মটির লিঙ্কও আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্ল্যাটফর্মটির নেম হচ্ছে বেসিক্যালি skillselect.government.australia। সো এখানে আসার পরবর্তীতে এখানে আপনারা একটা ফর্ম দেখতে পাবেন। ফর্মটি আপনারা সিম্পলি আপনাদের যে জেনারেল ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করলেই আপনার এই ফর্মটা যদি অ্যাপ্রুভড হয় সেক্ষেত্রে তারা আপনাকে একটি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লেটার দিবে, যেটির থ্রুই মূলত আপনি ওই দেশে যেয়ে সরাসরি কাজ করতে পারবেন। ওকে, সো আপনি এই ইউআইটাও সংশোধন করে নিয়েছেন। এখন আপনার কাছে স্কিল অ্যাসেসমেন্ট ইউআই এবং আপনার এজ 45 ইয়ার্সের নিচে। দেন হচ্ছে আমরা যেটা সর্বপ্রথমই বলেছিলাম আপনাদেরকে, এই ভিসাটি একটি পয়েন্ট বেসড ভিসা, অর্থাৎ 100 পয়েন্টের মধ্যে আপনাকে 65 পয়েন্ট স্কোর করতে হবে, দেনই আপনি এই ভিসাটা পাবেন। আপনাকে টেনশন নিতে হবে না, এখানে পয়েন্টটা আপনার বয়সের উপর, আপনার স্কিল অ্যাসেসমেন্টের উপর, আপনার ইউআই এর উপরই আপনাকে দিবে। আপনার এক্সটার্নাল কোনো হ্যাসেল নিতে হবে না। আপনি টেনশন ফ্রিভাবে ভিডিওটা আগে প্র্যাকটিক্যালি দেখুন, দেন প্রসেসিং নিজেই বুঝে যাবেন। বেসিক্যালি আমি আপনাদেরকে সহজতরভাবে বোঝানোর জন্য স্কিল অ্যাসেসমেন্ট, দেন হচ্ছে আপনার ইউআই এবং এজের বিষয়টা আগে উল্লেখ করেছি। আমি যদি পয়েন্ট হিসেবে দেখাই সেক্ষেত্রে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনি অলরেডি কত পয়েন্ট স্কোর করেছেন। আর হ্যাঁ, সর্বশেষ হচ্ছে ইংলিশ কন্টেন্ট প্রফিসিয়েন্সি, অর্থাৎ অবশ্যই আপনি অস্ট্রেলিয়াতে সার্ভাইভ করার জন্য আপনার আইএলটিএস লাগবে না, বাট আপনাকে ইংলিশে ন্যূনতম কথা বলার মতো যে আপনার যোগ্যতা আছে ওইটা দেখাইতেই হবে। ওইটার জন্য আপনাকে কিছু করতে হবে না, তারা নর্মাল একটা টেস্ট দিবে আপনাকে, ওইটা আপনি ফুলফিল করবেন অনলাইনে। সো ইটস অ্যান কোয়াইট ইজি থিং। ওকে, দেন দ্য মেইন থিং, হাউ টু স্কোর পয়েন্ট, অর্থাৎ এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদেরকে 65 পয়েন্ট স্কোর করতে হবে। আপনারা কোথায় কত পয়েন্ট পেয়েছেন চলুন সেটি দেখাই দিই। সো দ্য থিং ইজ, আপনার বয়স যদি 23 থেকে 33 বছরের মধ্যে হয় আপনি সেখানে 30 পয়েন্ট পাইছেন। আপনার ইংলিশে যে টেস্টটা নেবে সেটা যদি আপনি ন্যূনতম 10-এর মধ্যে 3ও পান সেক্ষেত্রেও আপনি 10 পয়েন্ট পাবেন এবং আপনার এইচএসসি সার্টিফিকেট শো করতে পারলে পাবেন আরও 15 পয়েন্ট। সো টোটাল কত পয়েন্ট হয়েছে? 55 পয়েন্ট। এবং এর বাইরে আপনি যে স্কিল অ্যাসেসমেন্টটা করে নিয়েছেন সেখানে আপনার স্কিলটা যদি 5 থেকে 8 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে আপনি সেখানে পাচ্ছেন আরও 10 পয়েন্ট। সো টোটাল আপনার 65 পয়েন্ট কিন্তু আপনার স্কোর হয়েই যাবে খুব ইজিলি এবং রিলেভেন্টলি। এবং এর বাইরেও আরও অনেকগুলো পয়েন্ট টাচ হবে, ইনক্লুড হবে, লাইক আপনার ইউআই এর জন্য 5 পয়েন্ট, আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন যে করবেন সেটার জন্য 5 পয়েন্ট, এরকমভাবে আপনি খুবই ইজিলি 65 পয়েন্ট উঠাতে পারবেন। এখানে শুধুমাত্র আমি আপনাদের বোঝার স্বার্থে যে মেইন থিংসগুলো রয়েছে সেগুলো ইনক্লুড করেছি, যেটা থ্রু ইজিলি আপনাদের হয়ে যাবে। এরপরেও কেউ যদি মনে করে তার ব্যাচেলর নাই, তার এটা নাই, সে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে পারবে না, সেই ক্ষেত্রে এখানে স্ক্রিনে যে উল্লেখিত পয়েন্ট স্কোরগুলো রয়েছে সেগুলো সে ইজিলি পাইতে পারে বা পাই যাবে। সো মোট দা কথা হচ্ছে আপনার 65 পয়েন্ট স্কোর করতে হবে এবং সেটি আপনি অলরেডি করে নিয়েছেন। এখন ভিসাটা কীভাবে পাবেন চলুন সেটি দেখাই দিই। সো ভিসা পাওয়ার জন্য আমরা সরাসরি তাদের যে অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে চলে আসবো। এখানে ভিসা কস্ট আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন 4,765 AUD। সো অ্যাপ্রক্সিমেটলি আপনার 5.5 থেকে 6 লক্ষ টাকার মতো খরচ পড়বে এই ভিসায় সরাসরি বাংলাদেশ থেকে পরিবার সহ অস্ট্রেলিয়া মুভ অন করতে। আর অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের বিষয়টা তো আপনারা জানেন। সর্বপ্রথম এখানে আপনারা যতগুলো ডকুমেন্ট, স্কিল অ্যাসেসমেন্ট হতে শুরু করে সব কিছু আপনারা সর্বপ্রথম এখানে লক করবেন। লক করার পরক্ষণে আপনার যে স্কিল সিলেক্ট অ্যাপ্রুভালটা রয়েছে সেটা যদি আসে সেটা এখানে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে সাবমিট করার পরবর্তীতে আপনাকে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দিবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, যেটা বাংলাদেশেই আছে। দেন আপনি এম্বাসিতে যাবেন, যাওয়ার পরক্ষণে আপনার বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সেখানে আপনি জমা দিবেন। জমা দেওয়ার পরক্ষণে আপনি 60 দিনের মধ্যেই আপনার ভিসা নিউজ পাই যাবেন। বেসিক্যালি আপনার সকল কিছু ঠিকঠাক থাকলে আপনি 5 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু ভিসা অ্যাপ্রুভালটা 100% প্র্যাকটিক্যালি পাই যাবেন বাংলাদেশ থেকেই। সো আর দেরি কিসের, আপনার কাছে যদি রাইট স্কিল থাকে আপনি এখনই আপনার প্রসেসিং স্টার্ট করে দিন। আর ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার পাশাপাশি তারা উপকৃত হতে পারে। আর আপনার যে কোনো ধরনের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।